তুমি যদি সকালে ফেস ওয়াশ করে বের হও আর 2 ঘন্টা পরে মুখে তেল চকচক করতে শুরু করে, যদি নাকের পাশে ব্ল্যাক হেডস, কপালে ছোট ছোট ব্রণ আর বারবার এই ব্রণ উঠায় পুরোপুরি বিরক্ত হয়ে যাও, তাইলে আজকের ভিডিওটা তোমার জন্য। কারণ আজকে আমি তোমাকে অয়েলি স্কিন নিয়ে এমন একটা কমপ্লিট গাইড দিব যেটা দেখার পরে তোমার র্যান্ডম স্কিন কেয়ার টিপস খুঁজতে হবে না। কেন অয়েলি স্কিন হয়, কোন ইনগ্রিডিয়েন্টস কাজ করে, কোন মিস্টেকস তোমার স্কিন নষ্ট করতেছে, মর্নিং রুটিন, নাইট রুটিন সবকিছু কভার করবো। সো রেডি হয়ে বসো, কারণ অয়েলি স্কিন কোনো শত্রু না। তুমি যদি এটা বুঝে ম্যানেজ করতে পারো, তাইলে অয়েলি স্কিন ড্রাই স্কিনের তুলনায় ভালো এজ করবে। হ্যাঁ, সিরিয়াসলি। চলো শুরু করি। অয়েলি স্কিন আসলে কি? প্রথমে একটা মিথ ভাঙি। তোমার স্কিন অয়েলি মানে এটা না যে তোমার স্কিন ডার্টি। তোমার স্কিনের নিচে সেবেসিয়াস গ্ল্যান্ডস নামে ছোট ছোট গ্ল্যান্ডস থাকে। এইগুলা সিবাম নামে একটা ন্যাচারাল অয়েল প্রডিউস করে। এই অয়েলের কাজ হচ্ছে স্কিন ময়শ্চারাইজ রাখা, স্কিন ব্যারিয়ার প্রোটেক্ট করা, ওয়াটার লস কমানো। প্রবলেম হয় তখন যখন এই গ্ল্যান্ডস বেশি পরিমাণে অয়েল প্রডিউস করতে শুরু করে। তখন মুখ চকচক করে, পোর্স বড় দেখায়, ব্ল্যাকহেডস হয়, আর একনে হওয়ার চান্স অনেক বেড়ে যায়। অয়েলি স্কিন হওয়া নিয়ে অনেকের আবার একটা ভুল ধারণা আছে। অনেকেই ভাবে আমি হয়তো তেল বেশি খাই তাই মুখ অয়েলি। না, মেজর রিজন হচ্ছে জেনেটিক্স। যদি তোমার বাবা মার অয়েলি স্কিন থেকে থাকে তাইলে তোমারও অয়েলি স্কিন পাওয়ার চান্সেস অনেক বেশি। এরপর আরেকটা কারণ আসে হরমোন। স্পেশালি টোয়েন্টিজে মানে টিনেজ ইয়ার্সে অ্যান্ড্রোজেন হরমোন বেশি অ্যাক্টিভ থাকে। এটা সেবেসিয়াস গ্ল্যান্ডসকে বলে, বস আরো অয়েল প্রডিউস করো। রেজাল্টে তোমার ফেস অয়েল ফ্যাক্টরি হয়ে যায়। তবে আরো কিছু কারণ আছে। 1 নম্বরে ওভার ওয়াশিং, দিনে 5 বার ফেস ওয়াশ, হিউজ মিস্টেক। 2 নম্বরে হচ্ছে রং স্কিন কেয়ার। অনেকেই অয়েলি স্কিন দেখে স্কিনে কিছু লাগাইতে ভয় পায়, যে মিক্স হয়ে যাবে, আরো বেশি অয়েল প্রডিউস করবে। এটা একেবারেই রং। তুমি যদি ফেসে কিছু না দাও এন্ড তোমার ফেস ডিহাইড্রেটেড হয়ে যায়, তাইলে বডি আরো বেশি অয়েল প্রডিউস করে। 3 নম্বর কারণ হচ্ছে হট অ্যান্ড হিউমিড ওয়েদার। বাংলাদেশে থাকলে তো জানোই, গরম, ঘাম, হিউমিডিটি সবকিছু মিলেই অয়েলি স্কিন আরো বেশি অয়েলি হয়ে যায়। এবার এক এক করে অয়েলি স্কিনের বিগেস্ট মিস্টেক বলে দিই, তারপরে সলিউশন বলে দিব। কারণ এই মিস্টেক গুলো যদি তুমি বাদ দিতে পারো, তোমার 50% কাজ ডান। 1 নম্বর মিস্টেক হচ্ছে হার্শ ফেস ওয়াশ ইউজ করা। অনেকে ভাবে যত বেশি ড্রাই টাইপের ক্লিন ফিল হবে তত ভালো। অ্যাকচুয়ালি না। ফেস ওয়াশের পরে যদি তোমার স্কিন অনেক বেশি টান টান লাগে, তার মানে তুমি স্কিন ব্যারিয়ার ড্যামেজ করার পথে আছো। ফেস ওয়াশ করার পরে স্কিন ক্লিন ফিল হওয়া উচিত, পুরো এক্সট্রিম ড্রাই এরকম না। মিস্টেক নাম্বার 2, ময়শ্চারাইজার স্কিপ করা। ভাই, অয়েলি স্কিন মানে ময়শ্চারাইজার লাগবে না, এটা 2026 সালেও মানুষ বিশ্বাস করে। ময়শ্চারাইজার ইউজ করা মাস্ট। লাইট ওয়েট জেল টাইপের যে ময়শ্চারাইজার গুলো আছে ওগুলো ইউজ করো। মিস্টেক নাম্বার 3, স্ক্রাব দিয়ে ফেস ঘষা। রেজাল্ট কি হয়? ইরিটেশন, আরো রেডনেস, কখনো কখনো আরো বেশি একনে। ভাই, এটা ব্যাটেলফিল্ড না, এটা স্কিন। তোমার স্কিন ঘষে পলিশ করার কোনো দরকার নেই। এখন আসি স্কিন কেয়ারের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে, ইনগ্রিডিয়েন্টস। কোন ইনগ্রিডিয়েন্টস গুলা তোমার অয়েলি স্কিনের জন্য বেস্ট? একটা কথা মনে রাখো, স্কিন কেয়ারে প্যাকেজিং ম্যাটার করে না, ব্র্যান্ড ম্যাটার করে না, প্রাইসও সবসময় ম্যাটার করে না। যেটা ম্যাটার করে ইনগ্রিডিয়েন্টস কি আছে ওই প্রোডাক্টের ভিতরে। তাই অয়েলি স্কিন হইলে এই ইনগ্রিডিয়েন্টস গুলা সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বরে স্যালিসিলিক অ্যাসিড। যদি অয়েলি স্কিনের কোনো সুপার হিরো থাকে, এটা হবে স্যালিসিলিক অ্যাসিড। কারণ বেশিরভাগ ইনগ্রিডিয়েন্টস না স্কিনের সারফেসে কাজ করে, মানে উপরের এরিয়াতে কাজ করে। কিন্তু স্যালিসিলিক অ্যাসিড ভিতরে পেনিট্রেট করতে পারে, মানে এটা তোমার পোর্সের ভিতরে ঢুকে এক্সেস অয়েল, ডেড স্কিন সেলস আর ক্লগিং পরিষ্কার করতে পারে। ফলে কি হয়? ব্ল্যাক হেডস কমতে পারে, হোয়াইট হেডস কমতে পারে, একনে হওয়ার চান্স কমতে পারে, স্কিনকে আর একটু কম গ্রিসি ফিল করাইতে পারে। কিন্তু একটা খুব কমন মিস্টেক আছে। অনেকেই স্যালিসিলিক অ্যাসিড যখন প্রথম প্রথম ব্যবহার করে, প্রতিদিন লাগানো শুরু করে। বিগিনার হলে সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করাই বেটার, কারণ বেশি ইউজ করলে স্কিন ড্রাই বা ইরিটেটেড হয়ে যেতে পারে। 2 নম্বর, নায়াসিনামাইড। এটা হইলো স্কিন কেয়ারের অলরাউন্ড ইনগ্রিডিয়েন্ট। নায়াসিনামাইড এমন একটা ইনগ্রিডিয়েন্ট যেটা অলমোস্ট সব স্কিন টাইপের মানুষই ইউজ করতে পারে। এটার বেনিফিটস: এক্সেস অয়েল কন্ট্রোল করতে পারে, রেডনেস কমাইতে পারে, স্কিন ব্যারিয়ার স্ট্রঙ্গার করতে সাহায্য করতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আবার তোমার পোর্সকে কম নোটিসেবল দেখাইতে পারে। আরেকটা মিথ ক্লিয়ার করে দিই, অনেকেই ভাবে 10% নায়াসিনামাইড 5% নায়াসিনামাইড থেকে বেটার। রিয়েলিটিতে বেশিরভাগ মানুষের জন্য 5% নায়াসিনামাইডই এনাফ। কখনো কখনো আননেসেসারি হাই পার্সেন্টেজ স্কিনের ইরিটেশনও করতে পারে, তাই বেশি পার্সেন্টেজ মানে বেশি রেজাল্ট এমন না। 3 নম্বর, রেটিনল। এটা অ্যাডভান্স লেভেলের ইনগ্রিডিয়েন্ট। এটা স্কিন কেয়ারের মোস্ট রিসার্চড ইনগ্রিডিয়েন্টের মধ্যে একটা। বিশেষ করে অয়েলি স্কিন এন্ড একনে প্রোন স্কিনের জন্য এটা অনেক বেশি হেল্পফুল হতে পারে। রেটিনল কি করে? সেল টার্নওভার করে, একনে রিডিউস করতে হেল্প করে, স্কিন টেক্সচার ইমপ্রুভ করতে পারে, লং টার্মে অ্যান্টি এজিং বেনিফিটস দিতে পারে। কিন্তু রেটিনলও প্রতিদিন ইউজ করা যাবে না, সপ্তাহে 2 দিন করে দিয়ে শুরু করো। তারপরে যখন স্কিন টলারেট করে ফেলবে, তারপর ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারো। তবে একটা জিনিস, তুমি যদি রেটিনল ইউজ করা শুরু করো তাহলে সানস্ক্রিন ইউজ করা কিন্তু মাস্ট, কারণ হেলদি স্কিন মানে হলো প্রোটেক্টেড স্কিন। আর মনে রাখো, স্কিন কেয়ার ম্যারাথন, স্প্রিন্ট না।
যে তুমি দৌড় দিয়ে তোমার স্কিন ঠিক করে ফেলবা। আস্তে আস্তে ইমপ্রুভ হবে। 1 সপ্তাহ ইউজ করার পরেই যদি তুমি কোনো মিরাকেল আশা করো তাহলে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবে। ম্যাক্সিমাম যেসব স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্টস গুলো আছে এগুলার ভালো রেজাল্ট দেখতে তোমার 8 থেকে 12 সপ্তাহ লাগতে পারে। তখন গিয়ে তুমি একটা ভিজিবল ইমপ্রুভমেন্ট দেখবা। তাই প্রোডাক্ট বারবার চেঞ্জ না করে এক রুটিনে কনসিস্টেন্ট থাকো। এবার প্র্যাকটিক্যাল পার্ট, রুটিন। মর্নিং রুটিন বলে দিই। সকালে কি করবা? স্টেপ 1, জেন্টল ফেস ওয়াশ দিয়ে স্কিন ধোও। এমন ফেস ওয়াশ ইউজ করো যেটা স্কিনকে ক্লিন করবে কিন্তু স্কিনকে পুরোপুরি শুকাই ফেলবে না। দিনে 2 বার ফেস ওয়াশ করবা, এর বেশি করার প্রয়োজন নাই। স্টেপ 2, এর পরেই যেটা করবা, নায়াসিনামাইড সিরাম দিবা। না থাকলেও কোনো প্রবলেম নাই, কিন্তু অয়েল কন্ট্রোলে হেল্প করতে পারে। স্টেপ 3, ময়শ্চারাইজার। হ্যাঁ, আবার বলতেছি, অয়েলি স্কিন হইলেও ময়শ্চারাইজার লাগবে। কোন টাইপের ময়শ্চারাইজার দেখবা? যেগুলো জেল টাইপের, লাইট ওয়েট। এরপর স্টেপ 4 এই দিতে হবে সানস্ক্রিন। এই স্টেপ স্কিপ করলে তোমার পুরো স্কিন কেয়ার রুটিনই ইউজলেস হয়ে যেতে পারে, কারণ সান ড্যামেজ হাইপার পিগমেন্টেশন বাড়ায়, স্কিন ড্যামেজ করে, এজিং নর্মালের তুলনায় অনেক বাড়াই দেয়। তো অয়েলি স্কিনের জন্য জেল বা ম্যাট টাইপের সানস্ক্রিন গুলা কমফোর্টেবল। SPF 30 হইলেই চলে, বাট যদি অনেক কড়া রোদে যাও SPF 50 হইলেই ভালো। এবার নাইট রুটিন। রাতে কি করবা? স্টেপ 1, ফেস ওয়াশ। পুরা দিনের যে অয়েল, ডাস্ট, সানস্ক্রিন এগুলি জমে গেছে ফেসে, এগুলো রিমুভ করো। স্টেপ 2, ট্রিটমেন্ট। এখানে ডিপেন্ড করে তোমার স্কিন টাইপের উপরে। তুমি ইউজ করতে পারো স্যালিসিলিক অ্যাসিড অর রেটিনল, কিন্তু দুইটা একসাথে ইউজ করা শুরু করো না, স্পেশালি বিগিনার হইলে, নাইলে স্কিন ইরিটেটেড হইতে পারে। স্টেপ 3, ময়শ্চারাইজার। হ্যাঁ, রাতেও। এবার একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বলি, ডায়েট কি অয়েলি স্কিন এফেক্ট করে? কিছু রিসার্চ যা সাজেস্ট করে কিছু মানুষের ক্ষেত্রে গ্লাইসেমিক ফুডস, মানে অনেক সুগারি ড্রিঙ্কস, অনেক বেশি মিষ্টি জাতীয় বা হাইলি প্রসেসড খাবার একনে বাজে করতে পারে, আর কিছু মানুষ ডেরিতেও ট্রিগার হইতে পারে। ইন্টারেস্টিং কথা বলি, অনেক মানুষ অয়েলি স্কিনকে কার্স মনে করে, অভিশাপ ভাবে, কিন্তু রিয়েলিটি একটু ডিফারেন্ট। কারণ অয়েলি স্কিনকে যদি তুমি অন্য টাইপের স্কিন টাইপস গুলোর সাথে কম্পেয়ার করো, তাইলে এটাতে ময়শ্চার ওগুলোর তুলনায় একটু বেটার। তার কারণে রিঙ্কেলস বা ফাইন লাইন্স তোমার বয়সের তুলনায় একটু পরে ডেভেলপ হইতে পারে, যার কারণে একটু বেশি বয়স ধরেও ইয়াঙ্গার লুক পাইতে পারো। আজকে যে অয়েলি স্কিন নিয়ে তুমি বিরক্ত ফিল করতেছো, হয়তো বা 40 বছর পরে তুমি এটারে ব্লেসিং মনে করবা। তো এই ভিডিও থেকে একটা জিনিস মনে রাখো, অয়েলি স্কিনকে রিমুভ করার ট্রাই করো না, বিকজ এটা কোনো ডিজিজ না, এটা তোমার স্কিন টাইপ। তোমার কাজ এটা না যে অয়েলকে পুরোপুরি এলিমিনেট করে দেওয়া, তোমার কাজ হচ্ছে এটাকে বুঝা, ম্যানেজ করা আর কনসিস্টেন্ট থাকা। তাই আজকে পর্যন্ত যদি তুমি অয়েলি স্কিন নিয়ে ফ্রাস্ট্রেটেড হয়ে থাকো, রিল্যাক্স, তোমার শুধু ইনফরমেশন দরকার ছিল, এন্ড হোপফুলি আজকের ভিডিওটা তোমাকে সেই রোডম্যাপটা দিতে পারছে। যদি সত্যি এই ভিডিওটা হেল্পফুল লাগে, তাহলে একজন ফ্রেন্ডের সাথে ভিডিওটা শেয়ার করো যে অয়েলি স্কিন নিয়ে অনেক বেশি স্ট্রাগল করতেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। লাভ ইউ, টাটা।